আমি তোমাদের বলবো যে তোমরা মানে কোন পয়েন্টে গিয়ে পর প্রবলেমে ফাঁসবে, ঠিক আছে? মানে দেখো, যারা এডুকেশন লোন বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা কোনো জায়গা থেকে টাকা পয়সা নিয়ে পর বড় করে পর হয়তো অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করবে 7 তারিখের পর। এবার সেটা তুমি করো, তোমার গার্জেন করুক, জেনারেলি তুমি তো এসব বুঝতে পারবে না। বাবা মাই আমাদের অ্যারেঞ্জ করে থাকেন সব কিছু টাকা পয়সা। তো অনেক স্টুডেন্ট থাকে যারা সত্যি কনসিয়াস বাড়ির লোকের প্রতি, বাড়ির লোক কোথা থেকে টাকা পয়সা আনছে। আবার অনেক ছেলে মেয়ে থাকে যারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়, ও বাবা কোথাও একটা থেকে জোগাড় করবে, বুঝে করুক বাবা, ঠিক আছে, এটা আমার টেনশন না। আমার কনসার্ন হচ্ছে যে আমি ফার্স্ট দিন কলেজে কি জুতো পরে যাবো কি জামা পরে যাবো। আমি কাউকে খারাপ কথা বলছি না, ঠিক আছে, শখ সবার থাকে এবং সেটা পূরণ করা খুব স্বাভাবিক। আমি কাউকে সেটার জন্য হিমিলেট করছি না বা হার্টও করতে চাইছি না, বাট যেটা বাস্তব কথা সেটা বলছি। একটু যদি শোনো, তোমার ভালো হবে, আমার ভালো হবে না। কারণ দেখো, আমি যেটা করব আমি তার ফল পাবো, ঠিক আছে? তুমি যেটা করবে তুমি সেটার ফল পাবে। আমি তোমার নিয়ে খারাপ কিছু বলা তো তোমার কোনো যায় আসবে না, তুমি আমার নিয়ে খারাপ কিছু বললেও আমার কোনো যায় আসবে না, ঠিক আছে? ব্যাপার হচ্ছে যে এখন তো যা টাকা দেবে তোমার বাড়ির লোক, হয়তো কোনো জায়গা থেকে বড় করে হয়তো 1 লাখ টাকা কলেজের যে অ্যাডমিশন ফিস সেটা দিয়ে দেওয়া হলো। টিএফডাব্লিউর কথায় আসছে না, টিএফডাব্লিউদের কোনো সেরকম টেনশন নেই, লোন নিলেও সেটা ম্যানেজ হয়ে যায় কারণ অ্যামাউন্টটা খুবই কম। বাট ইন জেনারেল যারা হয়তো ডিরেক্ট অ্যাডমিশন করাচ্ছে বা হয়তো মানে পুরো কলেজ ফিসটা নিজের থেকে বিয়ার করছেন, বা যারা হয়তো লোন নেবে, পরিষ্কার কথা, ঠিক আছে? তো লোনের টাকাটাও কি হয়, লোনের ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর, মানে কলেজে অ্যাডমিশন নেওয়ার পর একটা বোনাফাইড সার্টিফিকেট থাকে যেখানে প্রুফ থাকে যে আমি কলেজটা অ্যাডমিশন নিয়েছি এবং এটা আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইট এতগুলো সেমিস্টারের ফিস। এবং 1 বছরের তো নয় গল্প, 4 বছরের 8টা সেমিস্টার, মানে সোজা কথা 7 বার ফিস দিতে হয়। প্রথমবারের ফিসটা আমি কলেজের অ্যাডমিশন ফিসের সাথে পে করে দিচ্ছি। তারপর কি হয়, মানে অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর বোনাফাইড সার্টিফিকেটটা ব্যাংকে দিলে বা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য সেমি প্রসেস, তবে গিয়ে পর আমার লোনটা স্যাংশন হয়। দেন সেকেন্ড সেমিস্টারের ফিসটা দিতে হয় মোটামুটি ধরে রাখো ওই জানুয়ারির কাছাকাছি, ঠিক আছে? ওই পরীক্ষাটা হয় জুন মাসে। তখন প্রবলেমটা আসল শুরু হয় এবং সেটা প্রতিটা গার্জেনের কাছে। তার কারণ কি, যে এই মাসে হয়তো নভেম্বর ডিসেম্বরে তোমার মা বাবা হয়তো টাকাটা অ্যারেঞ্জ করলো, আবার যেই জুলাই আগস্ট বেরোবে না, সেই আবার নেক্সট সেমিস্টারের টাকাটা পে করতে হবে। এরই মাঝখানে প্রবলেমে কখন পড়বে তোমরা জানো? তখনই পড়বে যদি বাই চান্স কোনো একটা সেমিস্টার একটা ব্যাকলগ খেলে বা কোনো কারণে স্কলারশিপের টাকাটা যদি আটকে থাকলো। আমি প্রচুর স্টুডেন্টকে দেখেছি না, যারা সেশনের মাঝখানে পড়াশোনা ছেড়ে দিয়েছে টাকা পয়সার প্রবলেমের জন্য, স্কলারশিপ না পাবার জন্য, ব্যাকলগ পাবার জন্য, বা হয়তো এটা ছাড়াও তো থাকা থাকা খাওয়ার তো একটা খরচা আছে। যেখানে তুমি থাকবে, আমি অ্যাজিউম করে নিচ্ছি যে থাকা খাওয়াতে আজকে কিছু না হলো 5 থেকে 6 হাজার টাকা তোমার যাবেই, সেই টাকা পয়সা একটা খরচা আছে। এটা ছাড়া ল্যাপটপের খরচা আছে। আর অনেক স্টুডেন্টের আবার বিশাল ডিমান্ড, আলালের দুলাল, আমার মানে i5 চাই, 1 লাখ টাকার কমে ল্যাপটপে আমার কাজ হবে না। আমি নিজে এখনো মানে 30 হাজার টাকার ল্যাপটপ ইউজ করি, ঠিক আছে? আমার ফোনও কোনো আইফোন আমার কাছে নেই, ঠিক আছে? অথচ আমি চাইলে না মানে মাসে 2-3টা কিনতে পারি, ঠিক আছে? তো তবু করি না কেন? কারণ আমার দরকার নেই। আমার যতটুকু দরকার, যা দরকার পড়ে আমি সেটাই নিই। ফ্লেক্স করার কোনো, আমি আমার কলেজেও কোনোদিনও ফ্লেক্স করে আমি এরা আমাকে খাওয়াবে, সোজা কথা। যাদের সামনে আমি ফ্লেক্স করবো তারা কি আমার পেট ভরাবে? ভরাবে না নিশ্চয়ই। তারা আমার বাড়ির কোনো উপকার করবে? করবে না। তাহলে কার সামনে ফ্লেক্স করবো? হিরোগিরি কোথায় দেখাবে? যেখানে তোমার লাভ আছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দেখো, বুদ্ধিমান হতে হবে, ঠিক আছে? স্মার্ট কারা জানো? যারা বুদ্ধিমান। তো বুদ্ধিমান যদি হও তাহলে বোকামি এগুলো করবে না। তার কারণ তুমি যখন দেখছো যে বাড়ির লোককে, অনেকে এরকম আমি দেখেছি না, যে বাড়ির লোককে মিথ্যে বলে পর টাকা নিয়ে নিয়েছে। এরকম অনেকজনকে আমি দেখেছি যে বাড়ির লোক তো টাকা দিচ্ছে, ল্যাপটপে টাকা চেয়ে নেবো না 1 লাখ টাকা, ইএমআই কিনে নি না বাবার ক্রেডিট কার্ড দিয়ে বা বাবার অ্যাকাউন্ট দিয়ে পর, বা বাবাকে বলবো বাবা ল্যাপটপ দরকার। বাড়ির লোক কত বোঝে না। না, বাড়ির লোক কি বোঝে? বাড়ির লোক তো এটাই ভাবছে, বাবা বা আমার তোমার তো এটাই ভাববে যে হ্যাঁ ছেলের আমার প্লেসমেন্টটা দরকার, ছেলে তো চাকরি পাবে না, আমি এক কাজ করি নিজের এই সেভিংসটা উঠি পর হলেও ওকে ল্যাপটপটা কিনে দিই। ল্যাপটপ না কিনলে তো পড়াশোনা করতে পারবে না। দেখো, আমি প্রচুর প্যারেন্টসের সাথে কথা বলি, ঠিক আছে? প্যারেন্টসের কি মাইন্ডসেট না আমি জানি। মানে সে চাইলে মানে একজন প্যারেন্টস চাইলে নিজের কিডনি বিক্রি করেও ছেলেকে একটা ভালো কলেজে ভর্তি করে দেবে, এতটা মানে ইনোসেন্ট হয় এক একজন। বাট অনেক স্টুডেন্ট থাকে যারা, মানে আর গালাগালি দিতে পারছি না নেওয়া ভিডিওতে, বাট আমি দিয়ে দিতেও পারি কোনোদিন ভিডিওতে, দেখবে সে পর, ঠিক আছে? আমার রাগ লাগে, লিটারালি বলছে, এক একজন স্টুডেন্টের মাইন্ডসেট দেখে পর, মানে 2 পয়সার রোজগার নেই, বাবা কষ্ট করছে আর একটা এনফিল্ড নিয়ে ঘুরছে, এরকম টাইপের অনেক স্টুডেন্ট হাতে আইফোন, মানে আলাদাই যুগে আছে, একদম আলাদা ভ্রমে আছে। তো এরকম করতে যেও না। চেষ্টা করবে মাটিতে থাকার, যতটা দরকার ততটা খরচা করার, নিজে কিছু করে টাকা পয়সা জমানোর, সেই জমিয়ে পর ল্যাপটপ কেনার, ফোন যদি আপগ্রেড করার হয় সেই টাকা দিয়ে ফোন আপগ্রেড করবে। বাড়ির লোকের প্রতি যতটা কম মানে সম্ভব ততটাই প্রেশার ক্রিয়েট করবে, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? অ্যাজ এ সিনিয়র জ্ঞান দিলাম, হতে পারে রাখতে পারো আমার কথা শুনে, বাট তোমার ভালোর জন্য বলেছি। এখন বুঝবে না, কাঁদবে 4 বছর পর বা 2 বছর পর, যখন এই ধরনের মানে অ্যাক্টিভিটির জন্য নিজের মা বাবাকে সাফার করতে দেখবে, ঠিক আছে? সো বি স্মার্ট, বি ইন্টেলিজেন্ট, নিজের মা বাবার কষ্ট বোঝো, তাহলে নিজেরও কি হবে, নিজেও আরো ওপরে উঠবে, ঠিক আছে? যদি এরকম করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।